এখন প্রত্যেক দিন সকালবেলা ৮-১০টা করে বেলফুল ফুটছে, তার থেকেও ভালো লাগছে, গন্ধটা একদম করছে। আর এই যে পুজোর কটা বাসন ছিল, মাজা বাকি ছিল, সেটা ভালো করে মেজে, ঠাকুরের বাসনটা আজকে এখানেই মেজে নিলাম। মেজে ঠেজে নিয়ে বাসি কাজকর্ম সেরে এখন যাব রান্নার দিকে। রান্না করে আজকে মায়ের বার, পুজো দেবো, অনেক কাজ আছে। শুক্রবারে প্রচুর কাজ থাকে, কিন্তু আজকে একটু কম আছে রোজের তুলনায়, কারণ আজকে তো একেবারে শিব পুজো করার আগে সমস্ত মাজা ঘষা সব করে নিয়েছিলাম। আর ওই জন্য একেবারে মানে শুক্রবার দিন নিরামিষ, কালকে শীতল ষষ্ঠী খেয়ে তারপরে নিরামিষ ভাঙবো রবিবারে। তো ওই জন্য সব মাজা ঘষা আছে দেখে আজকে একটু খাটনি কম আছে। এদিকে ভাত হচ্ছে, ওদিকে কপির ঝোল বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে রান্নার বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, আর করবো বাঁধাকপি। আজকে এই হবে মেনু। আর পুজো করতে তো অনেকটা টাইম লাগে, মায়ের পুজো করতে। আর কালকে আমাদের এখানে শীতল পান্তা হবে, মানে ওই শীতল ষষ্ঠী যেটাকে বলে। তো আজকে রাত্রিবেলা ওই জন্য সমস্ত কিছু মাজা ঘষা করব, করে তারপরে ইয়ে করব, কালকে আর কি শীতল পান্তা খাবো, ঠাকুরকে পুজো দেবো। তো এই সমস্ত কিছু দুদিনের ব্লগটা আজকে একেবারেই তোমাদেরকে দিয়ে দেবো, অর্থাৎ শুক্রবার আর শনিবারের দুদিনের ব্লগটাই দিয়ে দেবো। আর আমার ব্লগে একটু এখন ঠুকঠাক ঠুকঠাক শুনতে পাবে, কারণ আমাদের উল্টো দিকে কাজ হচ্ছে, উল্টো দিকের লোকেদের। তো যাই হোক, দেখো এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি রান্না করতে করতে, কারণ পুজো করতে অনেকটা টাইম লাগে তো। আর আজকে না প্রচণ্ড রোদ্দুর উঠেছে গো, প্রচণ্ড রোদ্দুর। ওই জন্য মানে যত তাড়াতাড়ি পারি চেষ্টা করি শুক্রবার করতে, কিন্তু সমস্ত কাজ সেরে করতে গিয়ে হয়ে ওঠে না। আর এই যে বিছানাটা গুছিয়ে ফেললাম, সেদিন তো একটা ভেলভেটের চাদর পেতেছিলাম, তার ওপর না এই সুতির চাদরটা পেতে নিলাম। ভেলভেটের চাদরটা না আসলে মানে গায়ে একটুখানি কটকট কটকট করছে, কুটকুট কুটকুট করছে আসলে, ওই জন্য সুতির একটা চাদর পেতে নিলাম। আর এইদিকে বাঁধাকপিটা পুরো রেডি হয়ে গেছে, দেখো বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। এখনও মানে এখন তো কোনো কালের ঠিক নেই, সব কালেই সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, স্নান ধান সেরে চলে এসেছি পুজো করতে, সমস্ত কিছু সরিয়ে ঠাকুরদের ভালো করে স্নান টান করিয়ে একদম সাজিয়ে গুছিয়ে বসিয়ে পুজো দেওয়া দেখো এখন কমপ্লিট হয়ে গেছে। কারণ অনেকটা টাইম লাগবে তো পুজো করতে, আর পুজোটা ওই জন্য শেয়ার করলাম না। তো দেখো এই যে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই যে গোপাল সোনাকেও গরমকালের সব ওই শিপনের কাজ করা, কি কাজ বলে যেন এটাকে, ক্রুশের কাজ বলে, ক্রুশের কাজ করা সব জামা চাদর গরমের সব তো কিনে নিয়েছি, ওগুলোই পরিয়েছি। বেশ হালকা পাতলা, জানো, দেখে মনে হচ্ছে গোপালের আর গরম লাগবে না। তো যাই হোক, চলো ভক্তি ভরে পুজো দিয়ে নিয়েছি, আর এখন গাঁও মাতাকে খাওয়াতে যাব। পুজো তো হয়ে গেছে, এবার চলো গাঁও মাতাকে খাইয়ে আসি, আজকে মায়ের দিন। আর এই যে চুড়িদার পরে নিয়েছি, কেন বলো তো প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচণ্ড গরম বাইরে। আর এই রোদ্দুরে না কাপড় পরতে পারছি না। রোজই ভাবি কাপড় পরে পুজো করবো, তারপর আর মনে হয় চুড়িদারই পরে নিই। চলো গাঁও মাতাকে খাইয়ে আসি, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, ছাতাটা নিয়ে যাই। তো দেখো গাঁও মাতাকে খাওয়াতে চলে এসেছি। আর এটা হচ্ছে প্রত্যেক দিন যে গাঁও মাতাটাকে খাওয়াই তার বাচ্চা, এটা বাচ্চাটাকে খাওয়াবো। ওদের রোদ্দুরের জন্য না অনেকটা ভেতরে দেখো ঢুকিয়ে দিয়েছে, অন্ধকার করে দিয়েছে। আর বাচ্চাটা অত দূরে বাঁধা, তো না মুখটা দিয়ে আমাকে সেই এরম এরম করতে গেল, নিতে গেল, আর আমার হাত দিয়ে ধাক্কা লেগে, ওর মুখে ধাক্কা লেগে আর কি আমার হাত দিয়ে পড়ে গেল। তো যাই হোক, ও নিচে খেয়ে নেবে ওর। আর ওই ওর মাটা অনেকটা দূরে এখন। তো বন্ধুরা খাইয়ে এলাম, গরুটার একটা বাছুর আছে। আর আজ গরম দেখে আর কি ভেতরে ঢুকিয়ে দিয়েছে তাড়াতাড়ি। এখন বেশি বাজে না, 1:30 মতো বাজে, কিন্তু গরম তো রোদ্দুরে, ওই জন্য ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আর আজকে আর ওর মাকে খাওয়াইনি, বলছে ভেতরে গেলে ওর বাচ্চা সামনে আছে, তো এখন ভাববে হয়তো গেলে ভেতরে যে ওর বাচ্চাকে হয়তো নিতে যাচ্ছে বা কিছু, ওই জন্য ওর মালিক বলল, গরুর মালিক
বললো যে তুমি হয় ওই গামলার মধ্যে ঢেলে দাও, নাহলে দূর থেকে খাইয়ে দাও, ছুঁড়ে দাও, ও খেয়ে নেবে। ওরভাবে ছড়ে বাচ্চাটাকে খাইয়ে দিলাম আজকে। ওই জন্য বাচ্চা তো পুরো হা করে মুখে নিতে পারে না, এরকম এরকম করছে, আর মুখ দিয়ে আমার হাত দিয়ে পড়ে গেছে। যাই হোক, মুখে নিয়েছে পাতাটা, আর কিছুটা পড়ে গেছে ছোলা, ও দেখি চেটে চেটে খেয়ে নিল। চল, এটা একটা সব থেকে বড় কাজ, পুজো সেরে গাও মাতাকে খাওয়াতে হবে। চল বাড়ি যাই, আমি প্রসাদ খাই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাবা কি গরম, কি গরম প্রচণ্ড। আর এখন দেখো খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি একটু হসপিটালের দিকে। মা হসপিটালে ভর্তি আজ প্রায় সপ্তাহখানেক হলো। মায়ের তো কখন শরীর ভালো কখন খারাপ এই চলছে। পেটের নানা রকম প্রবলেম হচ্ছিল, জ্বর আসছিল বারবার, ওই জন্য হসপিটালে ভর্তি হয়েছিল। তা হসপিটালে ভর্তি এখন সব ঠিক আছে, কয়েকটা টেস্ট বাকি আছে, তারপরে মাকে ছেড়ে দেবে। আর মা তো আপাতত সন্দেশ ছাড়া কিছু খেতে পাচ্ছে না, ওই লিকুইড দুধ খাচ্ছে, বাচ্চাদের দুধ। তো একটু মাকে সন্দেশ খাইয়ে দিলাম। মায়ের সঙ্গে দেখা করে কিছুটা সময় কাটিয়ে বাড়িতে চলে এসেছি। আর আজকে স্পেশাল ডিনার হবে, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। প্রত্যেকবারই শুনছি রান্না করার সময় শীত চলে যাচ্ছে, শীত চলে যাচ্ছে, শীত এখনও নাকি আমাদের ঘরে যায়নি, কড়াইশুঁটির কচুরি হয়েই যাচ্ছে। তো যাই হোক, মাকে দেখে আসার পরে আসলে কোনো কাজে মন বসে না, মনটাও ভালো লাগে না, এমনিতেই মনটা খারাপ ছিল, কিন্তু ওদের মন রাখতে গিয়ে এটুকু তো আমাকে করতেই হবে। আর এই যে ফোলা ফোলা কচুরি আর আলুর দম একদম পুরো ডান, করতে করতেই মেয়েকে খেতে দিয়ে দেবো। গরম গরম খাওয়ার টেস্ট, যে কোনো খাবারের টেস্টই আলাদা হয়, তাই না? তো চলো, চারিদিকে মাইক বাজছে, গান হচ্ছে, ভ্যাঁ ভুঁ আওয়াজ হচ্ছে, জানি না আজকের ভিডিওটার কী অবস্থা হচ্ছে। আসলে কদিন পরেই মেয়ের পরীক্ষা, আর এই টাইমটা ছাড়া আমি ভয়েস ওভার আর দিতেও পারবো না, এরপরে মেয়ে পড়তে বসবে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো দেখো মেয়েকে খেতে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, প্রত্যেকটা কিন্তু এরকম ফুলে ফুলে বল হচ্ছে, কি দারুণ লাগছে না? ফুললে তবেই কিন্তু দারুণ লাগে। দেখো প্রত্যেকটা ফুলে বল হচ্ছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর দেখো কালকে তো শীতল ষষ্ঠী, ওই জন্য রান্নাও করে নিয়েছি, অনেকক্ষণ আগে রান্না করেছি। আর এখন ভাত ঠান্ডা হয়ে গেছে, জল ঢেলে আলু সিদ্ধগুলো ভাতের মধ্যে দিয়ে রাখলাম, আর লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখলাম। এই হবে কালকের মেনু। চলো কালকে সকালে দেখা হচ্ছে, মানে এই ব্লগেই আর কি দিয়ে দেবো পুজোর ভিডিওটা। তো আজকে তো শুয়ে পড়বো, এখন রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। তো দেখো এখন সকালবেলা উঠে স্নান ধান করে পূজা টুজা সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে সুগারের লিপস্টিক, সুগার কোম্পানির। মানে আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমি মানে ভালো রেজাল্ট পেয়েছি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কালারটা কি দারুণ দেখো, এই যে আমি ঠোঁটে দিয়েছি, মানে দারুণ, কালারটা দারুণ। এটা কিন্তু ম্যাট লিপস্টিক, অথচ তোমার টান ধরবে না, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আছে সুগারের। তো সেটাও দারুণ, মানে অন্যান্য কোম্পানিতে তবু 2-3 দিন পর উঠে যায়, এটা চট করে ওঠে না নেল পালিশটা। আর লিপস্টিকটা আমি কোনো দিন ইউজ করিনি সুগারের, ল্যাকমি, তারপর এলেকটিন, এগুলো ইউজ করেছি, কিন্তু ল্যাকমি প্রচুর ইউজ করেছি। আমার বেশিরভাগই 90% লিপস্টিক সব ল্যাকমির বিভিন্ন রকম সব যত বেরোয় সব কিনি। আর এইটা হচ্ছে সুগারের লিপস্টিকটা এই প্রথম কিনলাম, ওখানে সেদিন শপিং মলে গেছিলাম, তো বললো মানে খুবই ভালো হবে, খুবই ভালো হবে। যেদিন আমার ওভেনটা আর কি কিনেছি, তোমাদের বললাম না আমি কটা একটা লিপস্টিক কিনেছি, পরে দেখাবো, এখন আর সময় নেই, বই কিনতে গেছিলাম। তো লিপস্টিকটা কিনেছিলাম সেদিন, আর আজকে একটুখানি মাখলাম। এখন হচ্ছে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে নিয়েছি। আজকে তো রান্নার চাপ নেই, আজকে তো শীতল ষষ্ঠী, তো ওই জন্য একটুখানি এখন বরমাসায় স্নান করতে গেছে, এসে খেয়ে দিয়ে নিই, বরমাসায় কাজে বেরাবে, একবারে বেরাবো বরমাসের সঙ্গে, একবারে জিনিসপত্র কিনে ওখান থেকে ফুল ডাব মিষ্টি যা যা কেনার কিনে
ধূপকাঠি মোমবাতি সব কিনে একবারে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে আসবো। বড়মাসের প্রসাদ নিয়ে আসবে। এখন অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে, প্রায় 15-20 মিনিট দূর বাস স্ট্যান্ড। তো ওইখানে একটা মন্দিরেই পূজা, ওই অনুযায়ী সবাই খায় এখানে, তো ওই জন্য আমাকেও খেতে হবে। আর এই যা প্রচণ্ড গরম পড়েছে না, আর পরে গিয়ে আমি পুজো দেওয়া বা প্রসাদ ওই বড়মাসে আসার সময় নিয়ে আসবো। ওই জন্য এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি। বড়মশাই স্নান করে বেরালে বড়মশাইকে খেতে দেবো, খেয়ে দিয়ে একবারে আমি আর বড়মশাই বেরাবো, কেনাকাটি করে একবারে পুজো দিয়ে আমি চলে আসবো, বড়মশাই কাজে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর ওই দারুণ কালারটাও দারুণ, বেশ একটা মানে ক্রিমি ক্রিমি ভাব আছে, মানে টান ধরছে না, গরমে যে ফেটে যাওয়া বা টান ধরা সেটা হচ্ছে না। একটু ধ্বংস করে দিলাম, চলো দেখিয়ে দিলাম, তোমাদের দেখানো হয়নি। এই যে এই কালারটা দেখো, সুন্দর কালারটা। আর এখন আর কাপড় পরবো না গো, ভালো লাগছে না, আজকে আমার মনটা ভালো নেই, মন খারাপ সকালবেলা, ওই জন্য আজ আর কাপড় পরবো। মন ভালো না থাকলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, তো এখন আর কাপড় পরবো না, একটা ধোয়া করতে পরে নেবো। আজকে মনটা আমার খুব একটা ভালো নেই, আর মন ভালো না থাকলে না দেখবে কোনো কাজ করতে এনার্জি লাগে না, ইচ্ছেও করে না, এনার্জিও লাগে না। এই দেখো কালারটা বুঝতে পারছো, দারুণ একটা কালার, জানো তো, খুবই সুন্দর কালারটা, মানে যে কেউ পরলেই ভালো লাগবে। সকালবেলাও ইউজ করা যাবে, রাতের বেলাও ইউজ করা যাবে। যারা হালকা কালার আর কি লাগাতে চায়, মানে অথচ লিপস্টিক লাগাবে অথচ কালার হালকা, মানে বেশি চোখে ফুটবে না, সেই তাদের জন্য এই কালারটা ঠিক আছে। মানে যেরকম আমি আর কি হালকা লাগাই আর খুব যে চোখে পড়বে সেরকম না, তো আমার জন্য একদম পারফেক্ট আছে কালারটা। আমার মুখেও বেশ ভালোই লাগছে, দিয়েছি যে লিপস্টিক ওটা মনে হচ্ছে না আর কি। তো যাই হোক, সুন্দর হয়েছে কালারটা। আমি একটু বুঝে শুনে প্রত্যেকটা জিনিস কেনার চেষ্টা করি, সেটা 5 টাকা হোক বা 500 টাকা বা 5 লাখ টাকা, যাই হোক না কেন, মানে বুঝে শুনে একটু ইনভেস্ট করা উচিত। যেটা করে ওই যে তোমাদের বলেছি আফসোস হবে না, উল্টে তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। আমি সেরকমভাবে ইনভেস্ট করি, সেটা যাই হোক না কেন। তো কালারটা দেখে আমার এত ভালো লেগেছিল যে নিয়ে নিয়েছিলাম আর কি। নাহলে ওর নেল পালিশ কেনার শখ, আর আমার হচ্ছে গিয়ে টিপ আর লিপস্টিকের শখ ছিল, আর সব দামি দামি লেকমির লিপস্টিক সব। বেকার কিনে নষ্ট করে তো লাভ নেই জিনিস। তো এটা বেশ পছন্দ হলো, কালারটা দারুণ লাগলো, ওই জন্য নিয়ে নিয়েছি। আর কমেও পেলাম, 100 টাকার মধ্যে বেশ ভালো। শুনেছিলাম সুগারের লিপস্টিক ভালো হয়, কোনো দিন ব্যবহার করিনি, তো ব্যবহার করে দেখলাম সত্যিই ভালো, মানে একটা ক্রিমি ক্রিমি ভাব অথচ ম্যাট। আর নেল পালিশটা তো আগেই ব্যবহার করেছি, নেল পালিশটা দারুণ, মানে চট করে উঠে যায় না। ওই আছে না, এক একটা ভালো কোম্পানিও দেখবে 2-3 দিন পরে আর থাকে না, 10 টাকারগুলো তো একদিন বোধহয় থাকে, আর ওই 10 টাকা 20 টাকা যেগুলো বিক্রি হয়, আর ভালো কোম্পানিও ওই 2-3 দিন থাকে, আর বেশি থাকে না। কিন্তু এই সুগারের নেল পালিশটা অনেক দিন দেখলাম, অনেক দিন যাবৎ ছিল। তারপর তো আমি দুনিয়ার কাজ করি, হাতে ওই জন্য পরিই না, হাতে ওই যত দামি হোক ল্যাকমি পরলেও থাকে না আমার হাতে, কারণ এই জলের কাজ, বাসন মাজা এইসব করতে করতে ওই একদিনেই উঠে যাবে। যারা কোনো কাজ করে না বা যাদের ঘরে লোক আছে কাজ করার, তারা ওই হাতে পড়লে ঠিক আছে, বা যাদের কম কাজকর্ম থাকে, বাসন মাজার লোক থাকে। আমাদের তো নিজেদেরই সব করতে হয়, আমাদের হয় না, ওই জন্য হাতে নেল পালিশ ওই খাপচারা উঠে গেলে না দেখতে বাজে লাগে, ওই জন্য তার থেকে পড়িই না। তুমি খাও, তুমি না আমাকে তোমাকে তো দেখা যাচ্ছে, তাই আমাকে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এখানে পুজো তো দিতে আসলাম, কিন্তু ওদের পুজো দুপুরবেলা নেয়। তো এখন ওই যে আমি আর বড়মশাই একটু ডাব খাচ্ছি, আর পুজোরটা কিনে বাড়ি নিয়ে চলে যাবো। দেখি না, তুমি ভাত খেয়েছো, তোমার মুখেটা সন্ধ্যাবেলা যদি পূজা হয়েই যায়, কালী পূজাটা নিয়ে আর কী করবে, তাই না? দেখি নালে কিনে দাও দুপুরবেলা, আমি ভালো লাগে না এই গরমের মধ্যে বারবার আসা। এদের এক এক সময় এক এক, কালকে জিজ্ঞেস করলে তখন কিছু বলবে না।
তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে একটা শীতলা মায়ের মন্দির আছে, সেই মন্দিরেই পুজোটা হবে, সঙ্গে কালী পুজোও হবে। দেখো দুটো পুজো একসঙ্গে হবে, ওই জন্য রাত্রিবেলায় পূজা হবে, মানে সব জায়গায় সকালে হয়, এখানে রাত্রিরে হবে। তো এখনও তো সাজাচ্ছে, আর এদিকে সবাই পুজোটা রেখে চলে গেছে যে যার মতো করে। তো দেখো এখান থেকে ফুল কিনে নিচ্ছি, একটু মালা গাঁথিয়ে নিচ্ছি, একটু মালা গাঁথিয়ে মালা ফুল ফুল সব নিয়ে নিচ্ছি, কিনে টিনে নিয়ে যাই, দুপুরবেলা এসে পুজো দিয়ে যাবো, এখন নেবে না পুজোটা। ডাব কিনে নিয়েছি, এই যে এই পুজোর আসল তো হচ্ছে ডাব, ডাব দিয়ে পুজো দিতে হয়। প্রচণ্ড গরম পড়েছে বাবা মামা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হালাত খারাপ হয়ে যাবে, খুব গরম। এখনই এই অবস্থা, বলো। মালা গাঁথিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই এলাম, বাজার করে নিয়ে এলাম, অনেক কিছু কিনেছি, ডাব, ফুল, সন্দেশ, মালা গাঁথিয়ে এনেছি, আর ধূপকাঠি, মোমবাতি, যা যা লাগে সমস্ত কিছু ফল টল কিনে নিয়েছি। এগুলো ধরে দিয়ে আসবো, দুপুরের আগে নাকি ওরা পুজো নেয় না, আর বড়মশাই যখন আসবে কাছ থেকে তখন পূজা হয়ে যাবে, তখন দিয়ে কী হবে বলো দেখি, আবার দুপুরে দৌড়াতে হবে জানো। এত রোদ্দুর উঠেছে না, আমার শরীরটা ভাল লাগছে না, তার মধ্যে এই গেলাম, আবার এই চলে এসে, আর তারপর আবার যেতে হবে দুপুরবেলা, ওই 3টে নাগাদ যাব, 3টে-4টের সময় যাব। ঠিক আছে, এখন এই পুজো দিতে যাবো দেখে ভিডিওটাও ভাবলাম দেরি করে ছাড়বো, চলো তাড়াতাড়ি ভিডিওটা ছেড়ে নিই, পরে কথা বলছি। তো দেখো এখন 3:30 মতো বাজে, আর এসে আর কি পুজোরটা দিয়ে গেলাম। এখনও ওদের সাজানো দেখো কমপ্লিট হয়নি, এখনও সাজিয়ে চলছে, বলছে এই তো আরেকটু পরেই নেবো, আরেকটু পরেই নেবো। আমি বললাম আমি দিয়ে গেলাম পুজোরটা, কারণ অনেকটা দূর, দুবার করে মানে 4বার আপ ডাউন করে নিয়েছি, আর সত্যিই গরমে আসা যাচ্ছে না। আর মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, এটা শীতলা মায়ের মন্দির, কিন্তু এই মন্দিরে সব পুজোই হয়, দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোই হয় আর কি। তো বন্ধুরা, দিয়ে এলাম পুজোটা। কালকে যখন জিজ্ঞেস করেছে আমার বড়মশাই, তখন বললো কি সকালে আসবেন, আর সকালে যখন জিজ্ঞেস করলাম তখন বললো দুপুরবেলা আসবেন, দুপুর দিয়ে শুরু হয়ে যাবে পুজো। এখনও সাজিয়ে চলেছে, কতক্ষণ ধরে ওরা সাজাবে কি জানে বলো তো, অনেকটা রাস্তা, 15-20 মিনিটের রাস্তা, কতবার আসা যায় এই গরমের মধ্যে, প্রাণ কয়লা চচ্চড়ি হয়ে যাচ্ছে আসতে গিয়ে যেতে গিয়ে, মানে 15 মিনিট আসা 15 মিনিট যাওয়া, প্রাণ কয়লা চচ্চড়ি হয়ে যাচ্ছে। মেয়ে আসলে এখন কোচিংয়ে গেল, ওকেও একটু আগিয়ে দিলাম, আর আমি পুজোটা দিয়ে গেলাম। আমি বললাম দিয়েই যাচ্ছি এখনই, আমি আর আসতে পারবো না, দুবার এসছি। বড়মশাই বললো কুপন টুপন কিছু তো দিল না, প্রসাদ কি, আমরা যে কোনো একটা বাক্স নিয়ে যাবে বাবা, প্রসাদ তো নাম লিখে দিয়েছি, নামগোত্র লিখে দিতে হয় না বাচ্চার গায়ে, লিখে দিয়েছি, দিলে দেবে, না দিলে যে কোনো একটা প্রসাদের বাক্স নিয়ে যাবে, আর যদি তাও না দেয় না দেবে, আর কি করে যাবে, কতবার আসবো। আর এই তখন সকালবেলা জিজ্ঞেস করে গেলাম, বললো কি দুপুরবেলা শুরু হয়ে যাবে 2টো দিয়ে, টাইমও বলে দিল, আর এখন বাজে হচ্ছে 3:30, এখনও ওরা সাজিয়েই চলেছে। সব জায়গায় সকালে হয়, আমাদের এখানে রাতে একসঙ্গে বোধহয় কালী পূজার সঙ্গে পূজা হয়, এখনও সাজিয়েই চলেছে, ওই জন্য। চলো বাবা, এখনই যা গরম পড়ে গেছে না, এরপরে এখনও বাকি আছে, এটা কি এরপরে যা গরম পড়বে না এবছর, তার সামনে এটা কিছু না, এটা টেলার চলছে। এখানে একটা শিব মন্দির আছে, সেটাই ঠাকুরকে নমস্কার করছিলাম। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।